জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ফোর্থ আপডেট। ফাইনালি তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। অগ্নিবীর আর্মি 2025 কোন ডেট থেকে এক্সাম হবে তার কিন্তু আমি অফিসিয়াল আপডেট এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে কোন ডেট থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে, যেটা কিন্তু এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তার সাথে গুড নিউজ, ঠিক আছে। এবং বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা 2025-এ এক্সাম এবং ফাইনাল মেরিটের জন্য কত কাট অফ যেতে পারে, কত স্কোর করলে আমি ফাইনাল মেরিট এবং এক্সামে পাস করব, তার কিন্তু কমপ্লিট ভিডিও দাও। তার কিন্তু আমি কমপ্লিট ভিডিও দিচ্ছি। তুমি জিডি, ট্রেডম্যান, ক্লার্ক, 10 পাস, 8 পাস যে কোনো প্রার্থী হলে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। সম্পূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, তার কারণ আর্মি রিলেটেড আপডেট আমরা সবার প্রথমে আপলোড করি। ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের মূলত 3 থেকে 4টা বিষয়ে আলোচনা করব। জিডি, ট্রেডম্যান এবং ডাব্লিউএমপি ক্যান্ডিডেটের সেফ স্কোর কত, পাসিং মার্ক এবং ফাইনাল মেরিট লিস্টের মার্ক, সেটা শেয়ার করব। কোন ডেট থেকে এক্সাম হচ্ছে সেটা শেয়ার করব। তো চলো এখান থেকে আমি কিন্তু সব কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি। অগ্নিবীর की लिखित परीक्षा जून की अंतिम सप्ताह में करने की तैयारी चल रहा है, ঠিক আছে। তো তোমাদের এখানে বলা আছে জুনের কিন্তু লাস্ট উইকে অগ্নিবীরের পরীক্ষা কিন্তু তৈরি চলছে, যেটা আমি আগেও জানিয়েছিলাম। এখানে তারপর বলা আছে লিখিত পরীক্ষা মে কোই বদলাও কি হয়, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু তোমাদের অনেকগুলো বদলাও এসেছিলো, যেমন তোমাদের হাতের বায়োমেট্রিক নেওয়া হবে প্রত্যেকটা আঙ্গুলের, আমি আগেও বলেছিলাম। পুরি তরহ সে পারদর্শীয় রেখা রেখি जाएगी, ঠিক আছে। তারপর এখানে বলা আছে জিন অধ্যায়ক নে আবেদন কিয়া হয় বই পরীক্ষা দে सकता है, অর্থাৎ যারা তোমরা অ্যাপ্লিকেশন করেছো, যাদের ফর্ম রিজেক্ট হয়নি, তারাই কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। কর্নেল শৈলেন কুমার সেনা ভর্তি কার্যালয় থেকে এটা কিন্তু বলেছে। আর্টিকেলটা আমি আগেও শেয়ার করেছিলাম, আজকেও শেয়ার করলাম। এটা কিন্তু নিউজ পেপার রিপোর্ট, কোনো আনঅফিসিয়াল না, এটা অফিসিয়াল, আমি দেখিয়ে দিলাম। তারপর বলে দিচ্ছি বন্ধুরা, তোমাদের যে ডেটটা বন্ধুরা আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমাদের রেলওয়ের কিন্তু একটা পরীক্ষা ছিল। পরীক্ষার জন্য তোমার রেলওয়ের পরীক্ষার জন্য এই অগ্নিবীরের এক্সামটা লাস্ট উইকের হবে, লাস্ট উইকের কিন্তু একদম শেষের দিকে হবে, ঠিক আছে। 22 তারিখ 24 তারিখ অবধি কিন্তু এক্সাম রয়েছে রেলওয়ের। জানো তোমরা যে বড় বড় সেন্টারগুলো, সেখানে কিন্তু রেলের পরীক্ষা বলো, আর্মির পরীক্ষা, এসএসসি জিডির পরীক্ষা, সবগুলোই কিন্তু বড় বড় সেন্টারে হয়। তো সেক্ষেত্রে রেলওয়ের একটা পরীক্ষা হলে সেখানে কিন্তু আবার অগ্নিবীর আর্মির একই দিনে পরীক্ষা হতে পারে না। তো রেলওয়ের পরীক্ষা শেষ হওয়ার পরই হবে। সম্ভাব্য ডেট বন্ধুরা 29শে জুন 2025, যেটা কিন্তু এই মুহূর্তে ইউটিউবে ভাইরাল। সব ইউটিউবার কিন্তু এই ডেটটা নিয়ে আলোচনা করছে। আমরাও কিন্তু আপডেট পেয়েছি 29শে জুন নাগাদ তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে চলেছে 2025-এর অগ্নিবীর আর্মি জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, সবার এই দিন থেকে পরীক্ষা শুরু হতে চলেছে। এইবার বন্ধুরা ধাপে ধাপে পরীক্ষা হবে। প্রথমে জিডির হলো 7 দিন, তারপর টেকনিক্যাল, ক্লার্ক, তারপর টিডিএন 10 পাস, 8 পাস, এইভাবে কিন্তু হতে থাকবে, ঠিক আছে। সবার একদিনে না বন্ধুরা। এবার প্রথমে কিন্তু জিডির হবে, জিডির 6 থেকে 7 দিন হলো, তারপর ধাপে ধাপে কিন্তু বাকিদের হয়। শেষে মেয়েদের একটা পরীক্ষা হয়, ডাব্লিউএমপির পরীক্ষা, এবং তার আগে টেকনিক্যাল, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সবার কিন্তু পরীক্ষাটা সম্পূর্ণ হয়। যে কোনো ইয়ারও সেম একই কিন্তু শিডিউল জারি করা হয়। এবার এরপরেও তোমাদের অফিসিয়াল আপডেট আসলে আমি জানিয়ে দেবো। তারপর তোমাদের বলে দিচ্ছি, ভিডিওতে আগে যাওয়ার আগে, তুমি যদি অগ্নিবীর আর্মি 2025-এর ক্যান্ডিডেট হও, অবশ্যই এই সেটটা নিয়ে নেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ছেলেমেয়ে কিন্তু এই সেটটা নিয়ে পড়াশোনা করছে, যারা নিজেরা কিন্তু রিভিউ দিয়েছে যে অবশ্যই এই সেটটা কিন্তু ভালো করা হয়েছে। অবশ্যই তুমি যদি নিতে যাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে। সম্পূর্ণ বাংলাতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাবে 149 টাকা প্রাইসে। যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। যদি নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তারপর কিন্তু পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু 81,000 প্লাস কোশ্চেন পেয়ে যাবে, 30টা প্র্যাকটিস সেট, অরিজিনাল পেপার, জিকে, জিএস, ম্যাথ, রিজনিং সম্পূর্ণ বাংলাতে পেয়ে যাবে, ঠিক আছে। যেটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা গেল। তারপর তোমাদের আমি বলে দিচ্ছি সেফ স্কোর বন্ধুরা, সেফ স্কোর এবং কাট অফ। অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে অগ্নিবীর জিডি থেকে শুরু করে সবার সেফ স্কোর কত। এবার আমি আগের ভিডিওতে একটা দিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম ফিজিক্যাল কাট অফ বন্ধুরা, ঠিক আছে। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ফাইনাল কাট অফে যাওয়ার জন্য। এবার বন্ধুরা বলে দিচ্ছি, এই বছর 2025-এ, ঠিক আছে, নতুন যে একটা যে ভ্যাকেন্সি রিলিজ হলো, এই যে তোমাদের এখনও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের হচ্ছে। তো সেই মেরিট লিস্টে কিন্তু হাই কাট অফ গিয়েছিল। সেই হিসাবে আমি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024-এর হিসাবে আমি কিন্তু অ্যানালাইজ করে
ক্যান্ডিডেট থেকে রেসপন্স নিয়ে আমি তোমাদের কাট অফটা রেডি করেছি, একদম আমি শেয়ার করে দিচ্ছি। এই কাট অফের মধ্যে তোমার স্কোর থাকলে তুমি অনায়াসে ফাইনাল সিলেকশন এবং ফিজিক্যালও পাস করবে। কি থাকছে কাট অফ দেখে নাও। অগ্নিবীর আর্মি জিডির ক্ষেত্রে, জিডি জেনারেল ডিউটির ক্ষেত্রে ফিজিক্যাল পাস মার্ক থাকছে 20 থেকে 22টা কোশ্চেন। 20 থেকে 22টা কোশ্চেন তুমি যদি সঠিক করো তুমি কিন্তু অনায়াসে ফিজিক্যালের জন্য ডাক পাবে, ঠিক আছে। যেখানে তোমাদের 20 থেকে 22টা কোশ্চেন সঠিক করলে 40 থেকে 44 প্লাস কিন্তু তোমার নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তুমি কিন্তু ফিজিক্যালে পাস করবে এবং মাঠের জন্য ডাক পেয়ে তুমি কিন্তু মাঠ করতে পারবে যদি 20 থেকে 22টা কোশ্চেন সঠিক হয়। এবং অগ্নিবীর আর্মি জিডির ক্ষেত্রে তোমার ফাইনাল মেরিট লিস্ট, শুধুমাত্র জিডির ক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট বন্ধুরা এই বছর এবং নতুন ভ্যাকেন্সিতে 30 থেকে 35টা কোশ্চেন যদি তোমার সঠিক হয়, অর্থাৎ 60 থেকে 70 প্লাস যদি তোমার স্কোর হয়, তাহলে কিন্তু তুমি অনায়াসে ফাইনাল মেরিটে টিকে যাবে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু টার্গেট রাখতে হবে 60 থেকে 70 নাম্বার, তবেই কিন্তু তোমার চাকরিটা হবে। বাকি বন্ধুরা ফিজিক্যালের পাসের মার্ক সেটা কিন্তু তোমার না হলেও হবে। ফাইনাল 60 থেকে যদি 70 প্লাস স্কোর হয় অবশ্যই তুমি কিন্তু ফাইনাল মেরিটে তুমি কিন্তু নাম পেয়ে যাবে। এবারেও তোমাদের কিন্তু সেম কাট অফ গিয়েছিলো 2024-এর যারা ক্যান্ডিডেট আছো, যাদের 60 থেকে 70 এবং ফিজিক্যালে প্রায় 100 নাম্বার ছিল, সবাই কিন্তু ফাইনাল মেরিটে নাম পেয়েছে, ঠিক আছে। এটা তোমাদের গেল অগ্নিবীর আর্মি জিডি। তুমি যদি ফাইনালের জন্য, ফাইনাল সিলেকশনের জন্য নাম্বার ক্যারি করতে চাও, অবশ্যই 60 থেকে 70 প্লাস কিন্তু স্কোর টার্গেট করে নাও, ঠিক আছে। 60 থেকে 70 প্লাস স্কোর থাকলে অবশ্যই তুমি কিন্তু ফাইনাল মেরিটে নাম পেয়ে যাবে। এটা গেল। তারপর বলে দিচ্ছি অগ্নিবীর আর্মি টিডিএন, যেখানে টিডিএনের বলে দিচ্ছি 24 থেকে 25টা কোশ্চেন যদি সঠিক হয় অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, মাঠ কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু 24 থেকে 25টা কোশ্চেন সঠিক করলে 48 প্লাস, 48 বা 50 প্লাস কিন্তু স্কোর থাকছে। এবার বন্ধুরা এই যে তোমাদের কাট অফটা বলছি, এটা কিন্তু তোমাদের পুরো কিন্তু একদম ফাইনাল, অর্থাৎ তোমাকে এখানে যে একটা তোমাদের থাকে না নর্মালাইজেশন স্কোর করেই কিন্তু এই কাট অফটা তোমার যদি থাকে, নর্মালাইজেশন স্কোর করেও তোমার যদি 48 বা 50 প্লাস নাম্বার থাকে, ফিজিক্যালের জন্য তুমি টিডিএন টেড মেনে অবশ্যই ডাক পাবে। এবং ফাইনাল সিলেকশান টেড মেনে 35 থেকে 40টা কোশ্চেন সঠিক, অর্থাৎ 70 থেকে 80 প্লাস যদি তোমার স্কোর হয় অবশ্যই তুমি কিন্তু টেড মেনে ফাইনাল মেডেল লিস্টে ডাক পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার। অগ্নিবীর আর্মি টিডিএন। তারপর চলে আসি লাস্ট একদম অগ্নিবীর আর্মি ডাব্লিউএমপির জন্য ফিজিক্যাল পাসিং মার্ক রয়েছে 25 থেকে 26টা কোশ্চেন, যেখানে তোমাকে 50 থেকে 52 প্লাস স্কোর তোমার কিন্তু হয়ে যাচ্ছে। অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য ডাক পাবে। এগুলো হচ্ছে ডাব্লিউএমপি অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ, মেয়েদের ভ্যাকেন্সিতে, ঠিক আছে। এবং মেয়েদের ফাইনাল মেরিটের জন্য 35 থেকে 40 প্লাস কোশ্চেন, অর্থাৎ 70 থেকে 80 নাম্বার কিন্তু তোমাকে ক্যারি করতে হবে, তবেই তুমি কিন্তু ফাইনাল মেরিটে ডাক পাবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা বন্ধুরা অ্যানালাইসিস আছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। যেটুকু বললাম এটুকুই তুমি কিন্তু করে দেখো, দেখবে তোমার কিন্তু অনায়াসে ফাইনাল মেরিটে নাম আসবে। একদম এক্সপিরিয়েন্স সহকারে তোমার কিন্তু শেয়ার করছি। আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার। এবার বন্ধুরা তোমরা যদি টেকনিক্যাল ক্লার্কের ক্যান্ডিডেট হও বা নার্সিং অ্যাসিস্ট্যান্টে, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করবে। আমি নেক্সট পার্টে তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো ফাইনাল এবং কাট অফ, ফিজিক্যাল কাট অফ নিয়ে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও।